হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি এই শীতের পিটুনিয়া গাছটা নষ্ট হয়ে গেছে, এটা উঠিয়ে দিয়ে এখানে একটা নয়নতারা গাছ বনসাই করব। গাছটিকে বড় করেছি, আজকে এটাকে বনসাই দেবো। এই গাছের এই মাটিটা একটু খাড় দেওয়া আছে, তবু আর একটু খাড় দিতে হবে। নিচে খোলাম কুচি দেওয়া আছে, শুকনো পাতা টাতা দেওয়া আছে। শুধু এখানে একটু মাটি দিয়ে দেবো। বালি মাটি, এরপরে কিছু শুকনো পাতা দেবো, একটু শুকনো পাতা টাতা দিয়ে দেবো। দিয়ে এখানে মাটি করা আছে গোবর সার, জৈব সার, নিমখোল, খোল দিয়ে মাটিটা করা আছে। এই মাটিটা কিছুটা দিয়ে দেবো। এই যে এই গাছটি বসিয়ে দেব। এখন এই গাছটি বসিয়ে দেব। গাছটি এতদিন আমি বড় করেছি বনসাই করার জন্য, লম্বা হয়েছে। দেখো গাছটা কত সুন্দর সাইজ হয়েছে, শুধু এখানে ডাল নেই। মাথাটা ছেটে দেবো, দিয়ে বনসাই করে দেবো। কিছুটা মাটি দিয়ে কিছুটা জৈব সার, নিমখোল আর হলুদ গুঁড়ো নিয়েছি। এটা এখন এই গাছের গোড়ায় একটু দিয়ে দেবো, মানে ফাঙ্গাস টাঙ্গাস অ্যাটাক না করে। এক বছরের গোবর ছিল, সেই গোবর দিয়ে এই মাটিটা করে রেখেছি। সবসময় খেয়াল রাখো গোবরটা যেন 1 বছর পুরনো হয়, নাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে, গাছ মরে যেতে পারে। এখন গাছটাকে হার্ড ট্রেনিং করে দেবো, একদম নিচে থেকে সবগুলো ডাল কেটে দেবো। এটাকে ছোট করে বনসাই করে রাখবো, আর একটু ঝোপালো করার চেষ্টা করবো। এভাবে কেটে দিলে গাছটাকে অনেক ঝোপালো হবে। গাছটা কত সুন্দর হয়েছে। এখন এই ডালগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে একটা বনসাই রূপ দিতে হবে। এর আগে একটা নয়নতারা করেছি আমি, এইভাবে বনসাই করেছি, এটাকেও করার চেষ্টা করছি। দেখেছো গাছটা কত সুন্দর হয়েছে, একটা ডাল উঠে গেছে, আর এখানে গিয়ে মাথায় গিয়ে সব ডালগুলো হয়েছে। এই ডালগুলো কেটে ফেললাম।
এখন গাছটা একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। এরপরে যখন বনসাইটা তৈরি হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।